আজকে কিন্তু তোমাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করতে চলেছি, তোমাদের স্কিন কিন্তু হবে টান টান উজ্জ্বল ফর্সা। মাত্র 3 দিনেই যদি তোমরা গ্লাস স্কিন পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমার এই টিপসটি কিন্তু ফলো করো। আমাদের মতন স্কিন পেতে চাইলে কিন্তু আমার এই টিপসটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ব্যবহার করে দেখো। আমি কিন্তু ফলাফল পেয়েছি, তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই টিপসটি। প্রচুর কিন্তু উপকারিতা আছে স্কিনের জন্য। তো আমি এখানে যেসব জিনিসগুলি ব্যবহার করব সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারিতা আছে। আমাদের স্কিন হবে ফর্সা, টান টান উজ্জ্বল, কোরিয়ানদের মতন কিন্তু মুখটা কিন্তু ধবধবে ফর্সা হবে। তোমরা যেখানে যেখানে এটা অ্যাপ্লাই করবে সেখানে সেখানে কিন্তু তোমাদের ট্যান দূর হয়ে যাবে, স্কিন কিন্তু টান টান হবে, ফর্সা হবে, গ্লোয়িং হবে। তাহলে চলো আজকের আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দেখো আমি এটা বানানোর জন্য প্রথমেই কিন্তু নিয়েছি চাল। তো চালটাকে কিন্তু আমি আগের দিন রাতে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু ভালো হয়। তোমরা কিন্তু আগের দিন রাতেই কিন্তু চালটাকে ভিজিয়ে রাখবে। তো আমি এখানে কিন্তু সব কিছু শিলেই বেটে নেব, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারো। তো আমি যে চালটাকে কিন্তু শিলের উপর দিয়ে দিয়েছি। এবার আমি একটি আলু নিয়েছি, ছোট একটি আলু নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি এবার গ্রেট করে নেব। আলুর কিন্তু প্রচুর উপকারিতা আছে, তোমরা তো সকলেই জানো। আলুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে, যা ত্বকের রং কিন্তু উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে। আলুর রস ও চাল বাটা কিন্তু মুখের পিগমেন্টেশন বা ব্রণের দাগ হালকা করতে কিন্তু অত্যন্ত কিন্তু কার্যকারী। তো দেখো আমি কিন্তু আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আমার দরকার আলুর রসটা, তো তার জন্য আমি গ্রেটার দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আলুটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটি ছোট সাইজের কিন্তু আলু নিয়েছি, কারণ আমার এখানে 2 চামচ কিন্তু আলুর রস কিন্তু দরকার, তার জন্য কিন্তু আমি এখানে একটি ছোট সাইজের কিন্তু আলু নিয়েছি। তো আমি কিন্তু আলুটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু ঘষণি দিয়ে কিন্তু ঘষে নিচ্ছি। এর যে রসটা বার হবে সেটাই কিন্তু আমার লাগবে। আর এই আলুর রসটা কিন্তু প্রচুর উপকারিতা আছে। আমি তো তোমাদের বলেছি যে আলুর রসে কতটা গুণাগুণ আছে। আলুর রস, চাল বাটা, মধু এবং বেসন মিশিয়ে মুখে দিলে কিন্তু প্রাকৃতিক উপায়ে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এটি ত্বকের কালচে ভাব, রোদে পোড়া দাগ, ট্যান ও ব্রণের দাগ দূর করতে কিন্তু সাহায্য করে। দেখো আমি কিন্তু ঘষণি দিয়ে পুরো আলুটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি। এই যে আমার গ্রেট করা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুর রসটাকে কিন্তু বার করে নেব চিপে। তো হাত দিয়ে কিন্তু আমি ভালো করে আলুটাকে কিন্তু চিপে নেব। এই যে এবার আমি রসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু বার করে নেব। এই যে যেটুকু ছিল গ্রেটারের গায়ে সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু আমি আলুটাকে কিন্তু চিপে নেব। এবার এই রসটাকে বার করে আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব। আমার 2 চামচ মতন এখানে আলুর রস লাগবে। তো আমি এই যে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু রসটাকে কিন্তু বার করে নিচ্ছি। চিপলেই কিন্তু রসটা কিন্তু বার হয়ে যাবে। আমার যেহেতু এখানে 2 চামচ মতন আলুর রস লাগবে, তো তার জন্য কিন্তু আমি এখানে একটি ছোট সাইজেরই কিন্তু আলু নিয়েছিলাম। তো দেখো এইভাবে কিন্তু আমি চিপে নিয়েছি। এই যে আমার আলুর রসটা বার করা হয়ে গেছে। এবার এই রসটাকে আমি ভালো করে একটু ছেঁকে নেব। ছেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আলুর রস। এটা যে কতটা উপকারিতা আছে তোমরা তো আমি বলে বোঝাতে পারছি না। আমাদের ত্বকের জন্য কতটা উপকারিতা আছে আলুর রস। আলুর রসে কিন্তু যে ব্লিচের কিন্তু একটি উপাদান থাকে, প্রাকৃতিক ব্লিচ, যা ত্বকের রং উজ্জ্বল করতে কিন্তু প্রচুর সাহায্য করে। আর এদিকে আমি যে চালটি রেখেছিলাম সেটা কিন্তু আমি শিলে কিন্তু খুব ভালোভাবে একদম মিহি করে কিন্তু আমি বেটে নিচ্ছি। তো দেখো আমি শিলে খুব ভালো করে কিন্তু চালটাকে আমি মিহি করে বেটে নেব। এমন করে বাটবো যাতে খুব ভালোভাবে কিন্তু মিহি হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বাটতে পারো। আমি এখানে শিলেই বেটে নিচ্ছি, কারণ আমি শিলে বাটতে ভালোবাসি, আর শিলেই আমার সবসময় বাটা হয়। কিন্তু যখন হাতে অনেক কাজ থাকে তখন কিন্তু মিক্সিতে বাটা হয়। তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো আমি এখানে কিন্তু শিলেই বেটে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু এটা মিহি করে বাটতে হবে, একটুও যাতে দানা না থাকে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। খুব ভালোভাবে এই যে মিহি করে কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। তো দেখো বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও কিন্তু দানা নেই। আমি কিন্তু এরকমভাবে খুব ভালোভাবে কিন্তু চালটাকে বেটে নিয়েছি। আর চালের কতটা গুণাগুণ আছে তোমরা তো সকলেই জানো। ত্বকের যত্নে চালের জল কিংবা চাল বাটা অত্যন্ত কিন্তু কার্যকরী। এটা ত্বক উজ্জ্বল করে, ব্রণের দাগ ও কালচে ছোপ দূর করে, ত্বকের অতিরিক্ত কিন্তু তেল কমায় এবং বয়সের ছাপ বা বলিরেখা কিন্তু পড়তে দেয় না। ত্বকের জন্য চালের কিন্তু প্রচুর গুণাগুণ আছে। চালে উপস্থিত ভিটামিন বি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে কিন্তু উজ্জ্বল ও মসৃণ করে তোলে।
তো দেখো আমার চাল বাটাটা কিন্তু একদম মিহি হয়ে গেছে, একটাও কিন্তু দানা নেই। এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিলাম যাতে কোনো রকম কিন্তু দানা না থাকে। এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মধু। আমি এখানে কিন্তু 1 চামচ মতন মধু দেব। কিন্তু আমি চালের সঙ্গে কিন্তু মধুটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মধু কিন্তু ত্বকের গভীর থেকে আর্দ্রতা কিন্তু বৃদ্ধি পায়, ত্বক উজ্জ্বল হয় এবং কিন্তু ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কিন্তু দূর করে। তো মধুটাকে কিন্তু আমি চালের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব এই যে আলু নিয়েছিলাম, যে আলুটাকে আমি রস করে নিয়েছি। এখানে আমি 2 চামচ কিন্তু আলুর রস দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু চালের সঙ্গে মধুর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। তো সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো কিন্তু বেসন। বেসনের উপকারিতা তো তোমরা সকলেই জানো। এখানে বেসনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেসন মুখে মাখলে কিন্তু ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ হয় এবং ত্বককে কালচে ভাব, ট্যান দূর হয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা কিন্তু ফিরে আসে। বেসন কিন্তু একটি চমৎকার প্রাকৃতিক কিন্তু ক্লিনজার বা স্ক্রাব হিসেবে কিন্তু কাজ করে, যা ত্বকের গভীর থেকে কিন্তু ময়লা পরিষ্কার করে। আর আমি এখানে দিয়েছি সমস্ত কিছু, চাল বাটা, বেসন, মধু, আর আমি 2 চামচ আলুর রস দিয়েছি। তো সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটি কিন্তু মুখের প্যাক তৈরি হয়ে গেছে আমার। আর এটা কিন্তু ত্বকের জন্য কতটা উপকারিতা আছে আমি এখানে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করেছি চাল বাটা, আলুর রস, মধু এবং বেসন। মিশিয়ে মুখে দিলে প্রাকৃতিক উপায়ে ত্বকের কিন্তু উজ্জ্বলতা বাড়ে। আর এটি ত্বকের কালচে ভাব, রোদে পড়া ট্যান, দাগ ও ব্রণের দাগ দূর করতে কিন্তু প্রচণ্ড সাহায্য করে। তো দেখো আমি এখানে খুব ভালোভাবে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি, আর প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটি প্যাক হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু দানা নেই। এবার কিন্তু আমি এটা মুখে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব সেটি আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো, এই যে আমি এবার কিন্তু এটা মুখে অ্যাপ্লাই করব। যেহেতু আমার স্নান হয়ে গেছিলো, এর জন্য কিন্তু আমি এটা আমার বরের মুখেই অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো আমি এটা কিন্তু সারা মুখে কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নেবে, এরকম হালকাভাবে কিন্তু গোটা মুখটাকে কিন্তু তোমরা মেখে নেবে। তো এইভাবে কিন্তু তোমরা গোটা মুখে কিন্তু ভালো করে কিন্তু মেখে নেবে। তোমরা পুরো মুখে কিংবা গলায় লাগিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু তোমরা রেখে দেবে। ভালোভাবে কিন্তু তোমরা শুকিয়ে নেবে। শুকিয়ে যাওয়ার পরে তোমরা ভালো করে কিন্তু এটাকে ধুয়ে ফেলবে। ভালো করে একটু হালকাভাবে একটু মাসাজ করে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু ধুয়ে নেবে। এটা 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট। হালকা হাতে মাসাজ করে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো তোমাদের এটা মাখার পর কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে, কতটা উজ্জ্বল। কোরিয়ানদের মতনই কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। তোমরা মুখে ব্যবহার করে দেখো, সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এটা মুখে ব্যবহার করেই কিন্তু 100% কিন্তু রেজাল্ট পাবে।